রাজবাড়ীতে প্রেস ক্লাবের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাব সদস্যদের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলার কর্মরত সাংবাদিকরা অংশ নেন। দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় মরহুমা নেত্রীর রাজনৈতিক জীবন ও রাষ্ট্রীয় অবদানের কথা স্মরণ করা হয়। বাবলু শেখের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রাজবাড়ী প্রেস ক্লাবের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর রাজবাড়ী প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলের আগে প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবুর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নিয়ে রাজবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরণ, সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও মোহাম্মদ সাজিদ হোসেন মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকার কথা স্মরণ করেন। তিনি আরও উল্লেখ করেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এতে রাজবাড়ী জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। সারা বিশ্বের বোধহয় কোনো জানা যায় এত পরিমাণ মানুষ হয়েছে, এটা আসলে কখনোই দেখা যায়। তো এরকম একটা মানুষের পাশের জন্য দোয়া কামনা করাটা এটা আসলে অবশ্যই একটা সৌভাগ্যের ব্যাপার। এবং এই মহিষী নেত্রী দীর্ঘ 43 বছরে জনগণের মঙ্গলের জন্য কাজ করেছেন। প্রিয় নেত্রীর এই স্মরণ সভায়, এই মিলাদ মাহফিলে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে চাই, আল্লাহ তাআলা যেন আমাদের এই নেত্রীকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমাদের রাজবাড়ী জেলায় কর্মরত সকল সাংবাদিকরা আজকে দোয়া করেছেন বেগম খালেদা জিয়ার জন্যে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকে বেহেশতবাসী করুন। এই আপসীন নেত্রী দেশের জন্যে, দেশকে ভালোবেসে যেভাবে তার জীবন উৎসর্গ করলেন, এটি স্মরণীয় হয়ে থাকবে, স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।